নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে ডাক, যেটুকু মিলবে সেটুকু নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও। তোমাদের সবার প্রতি মানে কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পাশে থেকে চলো। এখান থেকে আজকে 6টা কার্ড নেবো আর দেখে নেবো কেউ মন থেকে খুব তোমাদের কথা ভাবছে। সে কি ভাবছে? কেউ খুব মন থেকে তোমাদের কথা ভাবছে। সে কি ভাবছে? সে কে আর কি ভাবছে দুটোই দেখে নেবো। কেউ সত্যিকারের মন থেকে তোমাদের কথা ভাবছে, তো সে কে আর কি বা ভাবছে? 6টা কার্ড নেবো, নিয়ে দেখে নেবো কে মন থেকে তোমাদের কথা ভাবছে, সে কি ভাবছে। প্লিজ পজিটিভ থাকো। কেউ মন থেকে তোমাদের কথা খুব ভাবছে, সে কি ভাবছে? কেউ ভাবছে তোমাদের কথা, কিন্তু এই কার্ডটা নেব না, কেননা কার্ডটা উল্টো এসছে। রিভার্স কার্ড আমি নিই না। তো আচ্ছা, কেউ মন থেকে তোমাদের কথা খুব ভাবছে, ঠিক আছে। যে ভাবছে সে কে পরে দেখে নেবো। কিন্তু এখানে যে ভাবছে সে কিন্তু ভাবছে তোমাদের সঙ্গে সম্পর্কটার মধ্যে সে স্টেবিলিটি চায়, সে ব্যালেন্স চায়, স্টেবিলিটি চায়, সিকিউরিটিও চায়। অতি অবশ্যই সে চায় যে এই সম্পর্কটা গ্রোথ আসুক। তার মানে যে ভাবছে সে পজিটিভ ভাবছে এবং সম্পর্কটা থাকুক সেটাই সে ভাবছে। কারণ সে ব্যালেন্স চাইছে, সে স্টেবিলিটি চাইছে, সিকিউরিটিও চাইছে। তো অতি অবশ্যই সেটা প্রোটেক্ট করতেও চাইছে। তো অতি অবশ্যই মন থেকে কেউ যে চাইছে, সে কে চাইছে পরে দেখে নিচ্ছি এর মধ্যে। কিন্তু যে চাইছে সেগুলোই চাইছে, যে তোমার সঙ্গে সম্পর্কটা কন্টিনিউ করতে, তার জন্য সেগুলো চাইছে। যে ভাবছে তোমার কথা সে মন থেকে, সে কিন্তু এরমই ভাবছে যে এই সম্পর্কটা সব ভালো চাই। যে তোমাদের কথা ভাবছে বা সম্পর্কটাকে কন্টিনিউ করতে চাইছে, সে কিন্তু এই মুহূর্তে তোমাদের সামনে তোমাদের কিছু এখন এই মুহূর্তে বলেনি। অনেক কিছুই আহ ঢাকা আছে। হ্যাঁ, তার ইমোশন হয়তো সে তোমার দেখায়নি, এখন হয়তো তোমাকে ডাইরেক্ট বলেনি, বা হয়তো তোমরা সেভাবে কথাবার্তাও বলনি, কিন্তু তোমরা হয়তো জানো বা তোমরা হয়তো ফিল করো। একটা ফিল তো করা যায়। তো সেখানে ফিলটাই বেশি বরঞ্চ করা যায়। তো দেখো, এখানে তোমরা কেউ চাইছে তোমার সঙ্গে কথা বলতে, কিছু না কিছু ভাবে এই সম্পর্কটা এগোতে, কিন্তু সবটুকু সে তোমাকে এখনো বলেনি। এখানে দেখো, তোমাদের চাইছো তোমরা এই সম্পর্কটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে, কিন্তু মাঝে মাঝে যে তোমার কথা খুব ভাবছে, তার কোথাও মনে হয় এটা কি ওয়ান সাইডেড লাভ, এরকম মনে হয়। ঠিক আছে, যেহেতু তোমাদের মধ্যে কথাবার্তাটা এখনো পরিষ্কার হয়নি, বা তোমরা হয়তো মনে যেটা আছে সেটা একে অপরের জন্য প্রকাশ করোনি, তো তোমাদের জন্য মন থেকে যে ভাবছে সেটা সে এরকম মাঝে মাঝে ভাবে। আর মাঝে মাঝে তোমরা মিরর করে ফেলে, মানে তুমিও সেটা ভাবছো, হয়তো সেও সেটা ভাবছে। যেহেতু তোমাদের মধ্যে এখনো কমিউনিকেশনটা ঠিকঠাক হয়নি, তো সেরকম কেউ ভাবছে তোমার কথা মন থেকে। কিন্তু সেই ব্যক্তি মাঝে মাঝে কনফিউশনে ভুগছে যে সে কি শুধু তোমাকে পছন্দ করে, বা তুমি করো না করো না, তুমি তাকে ভালোবাসো কি বাসো না, সেগুলো তার মনে আসছে। এবার চলে আসছে কে ভাবছিল তোমাদের কথা। যে ভাবছে সে কোনো পুরনো নতুন কেউ না, কারণ চলে এসছে ডেথ কার্ড। তো যে আবার শুরু করতে চাইছে, তার মানে তোমার সঙ্গে তার একবার সম্পর্ক শুরু হয়েছিল। তো এরকম কোনো মানুষ তোমাদের কথা ভাবছে, যার সঙ্গে তুমি কানেক্টেড ফিল করো, বা তোমাদের সঙ্গে সম্পর্ক ছিল, বা হয়তো এই মুহূর্তে আছে, কিন্তু সেপারেশন, অন অফ সিচুয়েশন, মিসকমিউনিকেশন, কিছু না কিছু এরকম হয়ে আছে। মানে মধ্যখানে সমস্যা তো আছে, কারণ সেকেন্ড চান্সের কথাও এসছে। তো সেকেন্ড চান্স তো তখনই আসে যখন ফার্স্ট চান্স মিস হয়ে যায়। তো কিছু না কিছু এখানে দেখো, গ্রোথ চাইছো, আহ ট্রান্সফরমেশন চাইছো, সবকিছুই চাইছো। চাওয়ার সঙ্গে একটা সেকেন্ড চান্সও চাইছো। তার মানে কিছু তো একটা তোমাদের মধ্যে হয়েছে, সেরকম কোনো ব্যক্তি তোমার কথা ভাবছে, এবং সম্পর্কটাকে কন্টিনিউ করতে সে আবার একটা সুযোগ বলো চাই। যে তুমিও হতে পারো, সেও হতে পারে। ব্যাপারটা হচ্ছে একটা শুরুর তো একটা কিছু চাই, তো শুরুটা করতে চাইছে। ঠিক আছে, এখানে কারোর একটু স্নিকি এনার্জি আছে, আর কেউ আছে তোমাদের সম্পর্কের উপর একটু চোখ রেখে আছে, যেটা এনার্জিটা কিন্তু ভালো নয়। কেননা বুঝতেই পারছো যে যখনই
লুকিয়ে রাখা হয়, তার মানে সে তাকে ওয়াচ করছে, তো লুকিয়ে লুকিয়ে। তো অতি অবশ্যই এখানে কেউ তো আছে যে তোমাদের সম্পর্কটাকে একটুখানি অবজার্ভ করছে। দেখো, তোমরা একে অপরকে অবজার্ভ করছো, সেটা একদম ঠিক আছে, সম্পর্কে অবজারভেশন চলে এবং সেটা বরঞ্চ সম্পর্ককে ভালোর দিকে নিয়ে যায়। কিন্তু তৃতীয় ব্যক্তি যদি বাইরে থেকে যদি কেউ অবজার্ভ করে, তাহলে একটা প্রশ্ন চিহ্ন তো মনে আসবে যে সে কেন করছে অবজার্ভটা। তো সেখানে তোমাদের বাউন্ডারি দেওয়া দরকার। যে তোমার কথা খুব ভাবছে, সে এটাও ভাবছে তোমাদের সম্পর্কে একটা বাউন্ডারির দরকার আছে। অতি অবশ্যই সম্পর্ক তোমাদের একটা বাউন্ডারিতে প্রয়োজন আছে, যে বাউন্ডারিটার মধ্যে তুমি আর সে ছাড়া কখনোই কেউ তৃতীয় ব্যক্তি আসবে না। এখানে কেউ চায় তোমার সঙ্গে সম্পর্কটাকে কন্টিনিউ করতে, অনেকটা অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে, নেক্সট লেভেলে নিয়ে যেতে, এবং তোমাদের এই সম্পর্কটা তোমাদের অনেক কিছু শিখিয়েছে, তোমরা অনেক কিছু ভালো কিছু এক্সপিরিয়েন্স গেইন করেছো, সবকিছুই ভালো হয়েছে, কিন্তু তোমাদের মধ্যে হয়তো কমিউনিকেশনটা সেভাবে হচ্ছে না। 6টা কার্ড তো হয়ে গেছে। তো এই মুহূর্তে যে তোমার কথা ভাবছে সে পুরনো নয়, সে তো ক্লিয়ার হয়ে গেল যে তোমাদের সঙ্গে যার সম্পর্ক ছিল এই মুহূর্তে নেই, সেরকম কোনো মানুষ তোমার কথা ভাবছে যে তোমার জীবনে ফিরতে চায়। দ্বিতীয়ত, সে চায় তোমাদের সঙ্গে সম্পর্কটা গ্রোথ হোক, স্টেবিলিটি, সিকিউরিটি এগুলো থাকুক, সে এটাকে প্রোটেক্ট করতেও চায়, কারণ না তার কোথাও মনে হয় যে কিছু স্নিকি ব্যাপার তোমাদের সম্পর্কের মধ্যে বারবার চলে আসছে, যেখান থেকে তোমাদের বাউন্ডারি দেওয়া দরকার। এখানে মাঝে মাঝে কনফিউশন চলে আসে যে তুমি তাকে ভালোবাসো, কিন্তু দেখো সমস্যা থাকলে তো এগুলো চলেই আসবে। সে চায় আবার তোমার কাছে তার যে মনে যা কিছু আছে সেগুলোকে এক্সপ্রেস করতে। আর এখানে নতুন করে শুরুও করতে চায়, গ্রোথও চায়, ট্রান্সফরমেশন চায়, কারণ এই সম্পর্কটাকে সে নতুন করে অনেকটা দূরে নিয়ে যেতে চায়, মানে আরো একদম এগোতে চায় এবং সম্পর্কটাকে ভালোর দিকে নিয়ে যেতে চায়। তো আজকে এই পর্যন্তই। সম্পর্কে এগোতে চাইলে যেটা দরকার সেটা হচ্ছে কমিউনিকেশন, আর যেটা দরকার সেটা হচ্ছে একে অপরের জন্য ভালো ভাবা, লাভ ভাইব্রেশন সেন্ড করো, সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো, একে অপরকে সাপোর্ট করো, সেটাও ভীষণভাবে দরকার। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো। আজ এই পর্যন্তই, নমস্কার।